প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 95 ও 96 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা প্রথমে 95 পৃষ্ঠা বের করো। দেখো একদম উপরে লেখা আছে সাধারণ হর খুঁজে বের করা। চলো আমরা ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ শিখি। তো ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে যে হরগুলো সমান হবে না, হরগুলো এক এক রকম হবে। তাহলে 1 নম্বরটা দেখো, তোমার কাছে 2/3 মিটার লম্বা লাল ফিতা এবং 3/4 মিটার লম্বা নীল ফিতা রয়েছে। খেয়াল করো এখানে 2/3, তার মানে 2 হচ্ছে লব আর 3 হচ্ছে হর। এখানে 3 হচ্ছে লব, এখানে 4 হচ্ছে হর। এখন দেখো এখানে যে হর আছে 3 আর 4, এগুলো সমান না সমান নয়, এই দুইটা কিন্তু আলাদা, সেই জন্য এটা হচ্ছে ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ। তো এই অঙ্কটার উপর নির্ভর করে 1 নম্বরে বলা হচ্ছে কোনটি বড়, লাল ফিতা বড় না নীল ফিতা বড়, কোনটা বড়? তো এখন আমরা করব কিভাবে, কোনটা বড় বুঝবো কি করে? তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এই হরগুলো সমান করতে হবে। তো হরগুলো সমান করার জন্য আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। দেখো তোমাদের বইতে একটা পদ্ধতিতে করে দেওয়া আছে। প্রথম হচ্ছে এই 2/3 আর 3/4, আমরা এই দুইটা নিচে নিচে লিখে নেব। লেখার পরে দেখো এবার সমান চিহ্ন দিয়ে দাগ দিব। এখন উপরে 2 আছে, তার 2 ঘরে নামটা পড়তে পড়তে আমরা লিখব 2 অক্ষে 2, 2 দুখানি 4, 3 দুখানি 6, 4 দুখানি 8। ঠিক আমরা একটা করে লিখব আর এমন সমান চিহ্ন দেবো, একটা দাগ দিব, আবার সমান চিহ্ন দিয়ে দাগ দিব। তাহলে 8 পর্যন্ত আমরা লিখেছি। নিচে 3 আছে, তাহলে 3 ঘরে নামটা পড়বো। দেখো 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিখে 9, 3 4 12। ঠিক নিচে যে 3/4 লিখেছি এটাও আমরা একইভাবে করব। এখানে উপরে 3 আছে, 3 ঘরে নামটা 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিখে 9। এখানে যেভাবে লেখা আছে তোমরা সেভাবে লিখবা। তারপর নিচে আছে কত 4, দেখো 4 ঘরে নামটা 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12। এখন খেয়াল করো এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তাহলে হরগুলো কি হয়ে গেল, সমান হয়ে গেল, তাই না? যখনই হরগুলো সমান হয় তখনই কোন ভগ্নাংশটা বড় আর কোনটা ছোট আমরা বলতে পারি। কিভাবে? দেখো একটা সংজ্ঞা আছে যে হর যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট। তার মানে 12 তো দেখো দুইটা ভগ্নাংশেরই হর কিন্তু সমান। এখন এখানে লব আছে 9, এখানে লব আছে 8, তার মানে এই 8 হচ্ছে ছোট, তাই 8/12 হচ্ছে ছোট ভগ্নাংশ। আর 9 যেহেতু বড় তাই 9/12 হচ্ছে বড় ভগ্নাংশ। তাই দেখো এরপরের লাইন এখানে লিখেছে প্রথমে 8/12, তারপর 9/12। 8/12 হচ্ছে ছোট আর 9/12 হচ্ছে বড়। সবসময় এই চিহ্নটা বসে আছে প্রথমটা দেখে, প্রথমটা বড় না ছোট। প্রথমটা যেহেতু ছোট তাই এখানে এই ছোট চিহ্ন বসেছে। এবার 8/12 কার থেকে এসেছে, দেখো 8/12 2/3 থেকে এসেছে, তাই 2/3 বসাই দিয়েছি। তারপরে ছোট চিহ্ন বা 9/12 এসেছে 3/4 থেকে, তাই 3/4 লিখেছি। এখন দেখো বলছে কোনটি বড়, তাহলে 3/4 বড়। এখন 3/4 কার ছিল, দেখো 3/4 ছিল নীল ফিতা, তাহলে আমরা লিখব নীল ফিতাটি বড়। তাহলে উত্তর হবে কি নীল ফিতাটি বড়। আর যদি বলতো কোনটি ছোট, তখন আমরা লিখতাম লাল ফিতাটি ছোট। তারপর 2 নম্বর দেখো, 2 নম্বরে লেখা আছে দৈর্ঘ্যের পার্থক্য কত। দৈর্ঘ্যের পার্থক্য বলতে আমরা উপরে যে লাল ফিতা এবং নীল ফিতা আছে এই দুইটার মধ্যে পার্থক্য কত। তো পার্থক্য বের করতে হলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার সময় বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। প্রথমে আমরা লিখে নেব যে পার্থক্য দিয়ে একটা সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে দেখো প্রথমে লিখব 3/4 বিয়োগ 2/3, মানে বড়টা আগে লিখব ছোটোটা পরে লিখব, মাঝখানে বিয়োগ চিহ্ন হবে, পার্থক্য যেহেতু বলেছে। এবার দেখো এই 3/4 আমরা একটা ভগ্নাংশ বের করছিলাম কত, 9/12। দেখো উপরে লেখা আছে, দেখো 9/12। তারপরে 2/3 যে ভগ্নাংশটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 8/12, এখানে আমরা লিখে দিলাম।
এবার 1/12 কী করে হলো? এখানে একটা লাইন কম করা আছে, দেখো আমি নিচে করে দিলাম, তোমরা একটা দাগ দিয়ে এভাবে দাগ দিবা, দাগ দিয়ে নিচে লিখবা 12। এবার 2টা 12 মিলে একটা 12 লেখার পরে উপরে যা আছে তাই লেখো, 9 বিয়োগ 8। এখন যদি 9 থেকে 8 বিয়োগ করো তাহলে 1 হবে, আর নিচে হচ্ছে 12 হবে। তার মানে এই লাইনের পরে এই লাইনটা হবে। তাহলে পার্থক্য হলো কত? 1/12 মিটার। আচ্ছা, এবার 96 পৃষ্ঠা বের করো। দেখো মাঝখানে 2 নম্বর দিয়ে লেখা আছে 3/5 এবং 2/3 ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে 3/5 এবং 2/3 ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। সমহর বলতে এই নিচে যে হর, এই হরগুলো সমান করতে হবে। তো হরগুলো সমান আমরা কিভাবে করব? দেখো প্রথমে 3/5 আর 2/3 এখানে তুলে নেব, পরপর 2টা তুলে নিলাম, নেওয়ার পরে ঠিক এইভাবে সমান চিহ্ন দিয়ে দাগ দিব। এইভাবে পরপর আমরা 3-4টা দাগ দেব। দেওয়ার পরে এবার দেখো উপরে কত 3 আছে, 3 ঘরের নামটা পড়ো। 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 তিরিখে 9, 3 4 12। চাইলে আরও লিখতে পারো। নিচে দেখো 5 আছে, এবার 5 ঘরের নামটা পড়ো। 5 অক্ষে 5, 5 দুখানে 10, 3 5 15, 4 5 20। ঠিক নিচেও 2/3 লিখে এমন সমান চিহ্ন দিয়ে আমরা পরপর এভাবে দাগ দিয়ে দেব, কয়েকটা দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে এবার 2 ঘর নামতা পড়ি। 2 অক্ষে 2, 2 দুখানে 4, 3 দুখানে 6, 4 দুখানে 8, 5 দুখানে 10। তোমরা চাইলে আরও লিখতে পারো। তারপর নিচে দেখো 3 আছে, এবার 3 ঘরের নামতা। 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15। দেখো লেখার পরে হরগুলোর দিকে যদি তাকাও তাহলে 15 দুইটাতেই মিল আছে, 2টাতেই 15 মিল আছে। তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে তখন আমরা লিখতে পারি 3/5 2/3। আমরা ঠিক এইভাবে একটা দাগ দিয়ে লিখতে পারি 9/15 আর 10/15।